সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার সকাল। টাকা গোনা আর শেষই হচ্ছে না। বালি মাফিয়ার বাড়িতে যেন টাকার পাহাড়। বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়, সোনার খনি, আর এই খনি থেকে টাকা আর সোনা উঠেই চলেছে। 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা উদ্ধার। 24 ঘন্টা পার, এখনো চলছে সিজার লিস্ট তৈরির কাজ। সিজার লিস্ট তৈরির পর বের করা হবে টাকা আর সোনা। বীরভূমের মিনার মণ্ডল, তার বাড়ি থেকে এত টাকা আর সোনা উদ্ধার। বালি মাফিয়া এই মিনার মণ্ডল, আর তার বাড়ি থেকেই প্রচুর পরিমাণ টাকা আর সোনার খোঁজ। এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার। বালি মাফিয়ার বাড়িতে প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকা উদ্ধারের কথা সকালেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোনা টাকা উদ্ধারের পর গ্রেফতার মিনার মণ্ডল। মোহাম্মদ বাজারে বেআইনিভাবে টাকা এবং সোনা মজুত করে রাখা হয়েছিল। মোহাম্মদ নাজিব উদ্দিন ওরফে টুলু মণ্ডলের সহযোগীর বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং 15 কেজি সোনা উদ্ধার। সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সরাসরি। সুপ্রতিম, এখনো কি টাকা গোনা চলছে? এখন কি স্ট্যাটাস, কত উদ্ধার হলো শেষ পর্যন্ত? দেখো, টাকা গোনার কাজ তো গতকাল রাত্রেবেলাতেই শেষ হয়েছে এবং যে 28.5 কোটি টাকা এবং তার সঙ্গে 15 কেজি সোনা, সেই যে টাকাগুলো সেইগুলো সিজ করার কাজ চলছিল এবং দেখতেই পাচ্ছ যে পুলিশ রয়েছে এবং সিজ করার প্রসেস যে টাকাগুলো এক একটা বান্ডিলে 2.5 লাখ টাকা করে এক একটা বান্ডিল করা হচ্ছে। সেই বান্ডিলগুলোকে কাপড় দিয়ে বেঁধে তাতে গালা দিয়ে সিল করা হয়েছে এবং তোমাকে দেখিয়ে রাখি যে এই যে গাড়ি, এরকম 2টি গাড়ি আনা হয়েছে, এখানে একটি রয়েছে, এখানে একটি গাড়ি রয়েছে। এই গাড়িগুলিতে করেই কিন্তু যে টাকা বোঝায় এবং সোনা বোঝায় যে ট্যাঙ্কগুলো কালকে নিয়ে আসা হয়েছে, এরকম 6টা ট্যাঙ্ক তোলা হবে আর কিছুক্ষণ পরেই, এবং তার সঙ্গে 2টো ছোট বাক্স সেটাও তোলা হবে। এবং যে সোনার যে বাঁটগুলো পাওয়া গেছে, অর্থাৎ 15 কেজির যে সোনার বাঁট পাওয়া গেছে, সেই প্রত্যেকটা বাঁটকে এক একটি আলাদা আলাদা করে সিল করা হয়েছে এবং আলাদা আলাদা করে তার উপর লেখা হয়েছে। অর্থাৎ সেই কারণেই কিন্তু এই দেরি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এবং সেগুলো কিন্তু কাজ প্রায় শেষের দিকে। আর হয়তো গোটা রাত ধরে এখানে সিজার লিস্টের কাজ চলেছে। এরপরে আজকে সকালবেলা এখান থেকে কিন্তু সেগুলিকে নিয়ে মোহাম্মদ বাজার থানার উদ্দেশ্যে রওনা দেবে পুলিশ প্রশাসন। যেগুলিকে সিজ করেছে সেগুলিকে না, ইতিমধ্যেই কিন্তু পুলিশ বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ ঘিরে রাখা হয়েছে এবং সেইভাবে কিন্তু যেটা আমরা একটা সূত্রে জানতে পারছি যে মনির, যে মিনার মণ্ডল এবং তার যে আত্মীয় স্বজন, তারাও কিন্তু এই বাড়ির মধ্যে রয়েছে, এটা পুলিশ সূত্রে খবর। তবে গোটা রাত ধরেই কিন্তু এখানে এই টাকা যেগুলো গোনা হয়েছিল সেগুলো সিজ করার কাজ চলেছে এবং সেই মতো কিন্তু প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং গাড়িগুলো আনা হয়েছে, সেই গাড়িতে করে কিন্তু এগুলি নিয়ে যাওয়া হবে। একদমই। বালি মাফিয়ার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সোনার খনি 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। 24 ঘন্টা পার, এখন চলছে সিজার লিস্ট তৈরির কাজ, আর এই সিজার লিস্ট তৈরির পরে বের করা হবে টাকা এবং সোনা। ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, ট্রাঙ্কে ভর্তি করা হয়েছে টাকা এবং সোনার বান্ডল। বালি মাফিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই টাকার পাহাড়, সোনার খনি। কোটি কোটি টাকা উদ্ধারের কথা সকালে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। সোনা এবং টাকা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে। তার বাড়ি থেকে খোঁজ মিলেছে এত টাকা আর সোনার। মোহাম্মদ বাজারে বেআইনিভাবে এই টাকা আর সোনা মজুত করে রাখা হয়েছিল। মোহাম্মদ নাজিব উদ্দিন ওরফে টুলু মণ্ডল, তারই সহযোগী মিনার মণ্ডল, তার বাড়িতে তল্লাশি চালিয়ে এই 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যা সিজ করা হয়েছে আর কিছুক্ষণ পরেই নিয়ে যাওয়া হবে। গৃহশিক্ষক থেকে কোটিপতি, দালালি ছেড়ে পাথর বালি পাচারের অভিযোগ। তৃণমূল জামানায় আঙুল ফুলে কলা গাছ। বীরভূমের ধনকুবের টুলু মণ্ডল, মাথায় অনুব্রতর হাত থাকার কারণেই কি এত সম্পত্তি?
দুর্নীতির টাকাতেই একাধিক ফ্ল্যাট, পেট্রোল পাম্প। ফের চকের ধনের হদিশ, ফের কোটি কোটি টাকা। এবার বীরভূমের মোহাম্মদ বাজার দেউচা পাঁচামি থেকে কয়লা তোলার আগেই বীরভূমের সোনার খনি। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার কেজি কেজি সোনাও। সিউড়ির রবীন্দ্রপল্লীর বাসিন্দা টুলু মণ্ডলের উত্থান হার মানায় রূপকথার গল্পকেও। গৃহশিক্ষকতা থেকে জীবন শুরু, তারপরই বেআইনি পাথর বালি পাচারের কারবারে যোগ দেওয়ার অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে। দিনে দিনে বিশাল সাম্রাজ্য বাড়ে টুলু, সম্পত্তির পরিমাণ কোটি ছাড়ায়। অভিযোগ, মাথায় অনুব্রত মণ্ডলের হাত থাকায় প্রভাব প্রতিপত্তি থেকে সম্পত্তি সবই বাড়ে টুলু মণ্ডলের। অভিযোগ, অনুব্রতর আশীর্বাদেই বীরভূমের পাথর খাদান থেকে সরকারি ট্যাক্স বা ডিসিআর আদায়ের বেআইনি দায়িত্ব পান তিনি। বর্তমানে একাধিক পেট্রোল পাম্পের মালিক টুলু মণ্ডল। কলকাতায় একাধিক ফ্ল্যাট টুলুর, দুবাই সহ বিদেশে একাধিক ফ্ল্যাট, রিসর্ট টুলুর। অভিযোগ, বীরভূমের একাধিক টোলগেট থেকেও নাকি টাকা তুলতেন টুলু মণ্ডল। এই টাকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনার নয়, ঠিক আছে, এটা আপনার মন্ডল বাবুরই টাকা, যে টুলু মন্ডলের টাকা। হয়তো উনি ভাবতে পারেননি যে এখানে কোনো তল্লাশি হবে না। প্রশাসন যে এত দক্ষতা, এত ট্যালেন্ট, এটা কিন্তু উনি ভাবতেই পারেননি। এবার সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেস কিছু লোককে লাগিয়েছিল, যারা কিনা তৃণমূল কংগ্রেস এবং সরকারের কিছু সুবিধে নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাকৃতিক সম্পদ হরণ করেছে এবং সেই সুবিধে নিয়ে তার থেকে বড় অংশের একটা টাকা নিজেদের কাছে রেখেছে এবং বাকি কাটমানি গেছে হচ্ছে কালীঘাটে। এবারে যাই যেখানে যাক না কেন, কালীঘাটেই যাক আর নাকি ওই কলকাতার ওই শান্তির বাড়ি নাকি একটা আছে ওখানেই যাক, রাস্তা গিয়ে যেখানেই পৌঁছবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। শোনা যায় অনুব্রত মণ্ডলের কালী পুজোতেও নাকি 40 ভরির বেশি সোনার গয়না দিয়েছিলেন এই টুলু। অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর সেই সংক্রান্ত ব্যাপারে টুলুকে দিল্লিতে ডেকে জেরাও করে ইডি। তার আগে টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারে পেট্রোল পাম্প ও সিউড়ির দুটি বাড়িতেও অভিযান চালায় সিবিআই। 21-এর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়ায় এই টুলু মণ্ডলের। একসময়ের পাথর সাপ্লায়ার এখন বীরভূমের ধনকুবের। মুখ্যমন্ত্রীর কথায় তিনি বালি মাফিয়া। মিনার মণ্ডলের বাড়িতে সোনা টাকা উদ্ধারে সরাসরি টুলুকেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টুলু মণ্ডলের জীবনে বিলাস আর বৈভবের অভাব নেই। মেয়ের বিয়েতে 150 কোটি টাকার বেশি খরচ করে বলিউড টলিউডের তারকাদের আনিয়ে হইচই ফেলে দিয়েছিলেন টুলু মণ্ডল। তার মেয়ের বিয়ে দেখে মাথা ঘুরে গিয়েছিল। কে আসেননি সেই বিয়েতে? চাঁদের হাট বসেছিল বীরভূমে, বলিউডের তারকারাও এসেছিলেন পারফর্ম করতে। ডেকোরেশন হয়েছিল উদয়পুরের তাজ লেক প্যালেস হোটেলের আদলে। ইলাহি খানা পিনা, উড়েছিল টাকা। বৈভবের এই উৎস কি? এত টাকা টুলু মণ্ডল পেলেন কোথায়? কার টাকা? এই টাকা কি দুর্নীতির, বেআইনি পথে উপার্জিত? তৃণমূলের পদাধিকারীরা জেলায় জেলায় রাজ্য স্তরে যারাই দায়িত্বে ছিল, জনপ্রতিনিধি ছিল, তারা তাদের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠরা তো এই করেছে। তো দেয়া মিন্টেড মানি, কোটি কোটি টাকা আর হচ্ছে কেজি কেজি সোনা। তো এই নতুন কথা তো নয়, এটা তো আমরা বহুদিন ধরেই এগুলো সমস্ত পশ্চিমবাংলার মানুষ দেখছে। বীরভূম থেকে সুপ্রতিম মণ্ডল, নিউজ 18 বাংলা। কে এই টুলু মণ্ডল? বীরভূমে অবৈধভাবে বালি তোলার কারবারি। বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীর বাসিন্দা এই টুলু মণ্ডল। জীবন শুরু গৃহশিক্ষকতা করে, পরে পাথর সাপ্লাই এবং ক্রাশার মেশিনের ব্যবসা। 2011 সাল থেকে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় টুলু মণ্ডলের। একাধিক পেট্রোল পাম্পের মালিক এই টুলু মণ্ডল। কলকাতায় রয়েছে একাধিক ফ্ল্যাট, দুবাই সহ বিদেশেও রয়েছে একাধিক ফ্ল্যাট, রিসর্ট।
দুর্নীতিতে জিরো টলারেন্স, কাটমানি সিন্ডিকেট রুখতে মঙ্গলবার হেল্পলাইন চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বুধবার থেকেই হেল্পলাইনে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। আমি পুরুলিয়া থেকে বলছি, একটা অভিযোগ আছে। গত 1 বছর আগে আবাস যোজনা আমার মায়ের নামে টাকা ঢুকেছিল। স্থানীয় কাউন্সিলর উনি একবার 20,000 টাকা নিয়ে গেছে বাড়ির থেকে, আর আরেকবার 10,000 টাকা নিয়ে গেছে। আবার ধমকি চমকানি দেখায়। তিনি রাজ নন্দী, পুরুলিয়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাজের দাবি 2025 সালে তাদের আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। মুখ্যমন্ত্রীর দপ্তরের হেল্পলাইন নম্বরে আজকে তারা ফোন করেছিল, অভিযোগ জানিয়েছিল এবং পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা নন্দী এবং তার ছেলে এই অভিযোগ করছে। তার মায়ের নামে যখন বাড়ি আসে, প্রথম কিস্তির টাকা আসে, সেই কিস্তির 70,000 টাকার আসার সাথে সাথেই একেবারেই স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন বিভাস রঞ্জন দাস এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে অভিযোগ তার বাড়িতে পৌঁছে যায় এবং 30,000 টাকা দাবি করা হয়। যদিও তারা বাধ্য হয়ে 30,000 টাকা দেয় দুটি কিস্তিতে, এবং তাদের যে বক্তব্য যে বাকি যে টাকা পড়ে রইল সেই টাকা দিয়ে কিন্তু তারা বাড়ি তৈরি করতে পারবে না, সম্ভব না। ফলে স্বাভাবিকভাবে তারা বাড়ি তৈরি করতে পারেনি এবং এরপরেই তারা অভিযোগ জানায়। সরকার পরিবর্তন হওয়াতেই তারা অভিযোগ জানায় পুরুলিয়া সদর থানাতে এবং তারা একেবারে তদন্ত শুরু করে। কিন্তু তাদের যে দাবি যে টাকা ফেরত পাওয়া বা তারা যাতে বাড়িটা করতে পারে, যেভাবে তারা কষ্ট করে থাকে একেবারে তিরপল টাঙিয়ে, সেই সমাধান এখনো হয়নি। এই কারণেই আজকে তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে হেল্পলাইনে রাজা নন্দী, শিখা নন্দীর ছেলে অভিযোগ জানায় এবং তিনি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে যে টাকা না দিলে রীতিমতো ভয় দেখানো হয়, টাকা না দিলে সমস্যায় পড়তে হবে, এরকম বিভিন্ন ভয় দেখানো হয় এবং বাধ্য হয়েই সেই পরিবার, শিখা পরিবার ও তার ছেলে টাকা দিতে বাধ্য হয়। ফলে এই টাকা দেওয়ার জন্য তারা সরকারি যে বাড়ির প্রথম কিস্তির টাকা তারা বাড়ি তৈরি করতে পারেনি। তারা এখন চাইছে যে মুখ্যমন্ত্রীর দরবারে তারা ফোন করে এই অভিযোগ জানানোর পরে সমাধান হবে এবং তারা বাড়িটি তাদের তৈরি করতে পারবে। সেই আশা নিয়ে তারা ফোন করেছিল মুখ্যমন্ত্রীর দপ্তরে। মুখ্যমন্ত্রীর দপ্তরে হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগটা জানালাম। ওনারা বললো আমি এই অভিযোগ ডায়াল করছি এবং এর ব্যবস্থা ওরা বললো করে দেবো। আমার চাই যে আমার যেমন বিচার হোক। বরানগর হাসপাতালে বিধায়কের সারপ্রাইজ ভিজিট, পরিকাঠামো নিয়ে সজল ঘোষের ক্ষোভ প্রকাশ। রোগীর পরিবারের অভিযোগ পেয়ে হাসপাতালে এমএলএ, হাসপাতালের মান নিয়ে তৃণমূলকে তোপ। অবিলম্বে পরিষেবা ঠিক করতে বরানগরের এমএলএর নির্দেশ। কপাল খারাপ হলে তাদের রাজ্যের সরকারি, পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালে আসতে হয়। এখানে যে কোনো দিন সুপার থেকে শুরু করে রুগী অবধি যে কোনো দিন বাড়ি চাপা পড়ে মারা যেতে পারে। 30টা রুগীতে একটা সিস্টার আছে। আয়া দিদিদের দ্বারাই অনেক কিছু পরিচালিত হতে হয়, উপায় নেই তো। মানে তারা স্যালাইন পাল্টায়। আমি একটা এক্সরে মেশিন দেখেছি, হ্যাঁ, যেটাতে আকবর এসে এক্সরে করিয়েছিলেন। এই হসপিটালের ভেতর জল জমে যায় বলে জেনারেটর চলে না, লোডশেডিং হলে ভাবতে পারেন। এর চেহারা পাল্টাতে দেখবেন, তবেই পরের বার আবার আসবো। রক্তের কালোবাজারি, ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ। স্টেট ব্লাড কাউন্সিলের অনুমতি না নিয়েই রক্ত বিক্রি। সোনারপুর, বালিগঞ্জ, বেনিয়াপুকুর, লেক থানায় অভিযোগ দায়ের। সোনারপুর থানায় ইস্পাত কোঅপারেটিভ হাসপাতালের ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বালিগঞ্জ থানায় পদ্মপুকুর হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের। যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে লেক থানায় অভিযোগ জমা।